স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 292। স্মৃতি মাইতি, 24শে জানুয়ারি 1895। নিউ ইয়র্ক থেকে মিসেস বুলকে লেখা পত্রের অংশবিশেষ। দুনিয়া তার ভালো মন্দ নিয়ে নানা রূপে চলতে থাকবে। ভালো মন্দ শুধু নূতন নামে ও নূতন স্থানে দেখা দেবে। নিরবচ্ছিন্ন প্রশান্তি ও বিশ্রামের জন্য আমার হৃদয় তৃষিত। একাকী বিচরণ করো, একাকী বিচরণ করো। যিনি একাকী অবস্থান করেন, কাহারও সহিত কদাচ তাহার বিরোধ হইতে পারে না। তিনি অপরের উদ্বেগের হেতু হন না, অপরেও তাহার উদ্বেগের হেতু হন না। সেই ছিন্ন বস্ত্র, মুণ্ডিত মস্তক, তরুতলে শয়ন ও ভিক্ষান্ন ভোজন, হায়, এগুলি এখন আমার তীব্র আকাঙ্ক্ষার বিষয়। শত অপূর্ণতা সত্ত্বেও সেই ভারতভূমি একমাত্র স্থান যেখানে আত্মা তার মুক্তির সন্ধান পায়, ভগবানের সন্ধান পায়। পাশ্চাত্যের এসব আড়ম্বর সর্বথা অন্তঃসার শূন্য ও আত্মার বন্ধন। জীবনে আর কখনো এর চেয়ে তীব্রভাবে জগতের অসারতা অনুভব করিনি। ভগবান সকলের বন্ধন ছিন্ন করে দিন, সকলেই মায়ামুক্ত হোক, ইহাই বিবেকানন্দের চিরন্তন প্রার্থনা। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 91। আমরা জীবন্ত ঈশ্বরকে পূজা করতে চাই। আমি সারা জীবন ঈশ্বর ছাড়া আর কিছুই দেখিনি, তুমিও দেখনি। এই চেয়ারটাকে দেখতে হলে তোমাকে প্রথমে ঈশ্বর দেখতে হয়, তারপর তারই ভেতর দিয়ে চেয়ারটিকে দেখতে হয়। তিনি দিনরাত জগতে থেকে আমি আছি বলছেন। যে মুহূর্তে তুমি বলো আমি আছি, সেই মুহূর্তেই সেই সত্তাকে জানছ। কোথায় আমরা ঈশ্বরকে খুঁজতে যাব যদি আমরা তাকে আমাদের হৃদয়ে সমস্ত প্রাণীর ভিতরে না দেখতে পাই? জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অঙ্কুশ্রী শাসমল, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 99। বিশ্বাস, 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 নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, উন্নতি লাভের এই একমাত্র উপায়। যদি তোমার পুরাণের 33 কোটি দেবতার এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করেছে তার সবগুলিতেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুহৃদ সামন্ত, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 102। দৃঢ়ভাবে কাজ করে যাও, অবিচলিত অধ্যাবসায়ী হও এবং প্রভুর উপর বিশ্বাস রাখো। কাজে লাগো। আমাদের কাজের এই মূল কথাটা সবসময় মনে রাখবে। ধর্মে এক বিন্দুও আঘাত না করে জনসাধারণের উন্নতি বিধান। মনে রাখবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হচ্ছে, কিন্তু হাই, কেউই এদের জন্য কিছুই করেনি। তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে শেখাতে পারো? তোমরা কি সাম্য, স্বাধীনতা, কাজ ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হতে পারো? এটাই করতে হবে এবং আমরাই তা করব। তোমরা সবাই সেজন্যই এসেছ। নিজের প্রতি বিশ্বাস রাখো। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি। সানা সাউ, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 49। মনকে রাশি রাশি তথ্য দিয়া ভরিয়া রাখার নাম শিক্ষা নয়। মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করিয়া তোলা এবং উহাকে সম্পূর্ণ বশীভূত করা, ইহাই হইল শিক্ষার আদর্শ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অঙ্কুর মাইতি, পৃষ্ঠা সংখ্যা 109। জাতীয় কল্যাণের জন্য চিরকালই, অতীতকালে যেমন বর্তমানকালেও তেমনি, প্রথমেই আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের জাতির সমগ্র আধ্যাত্মিক শক্তিটি। ভারতের বিক্ষিপ্ত আধ্যাত্মিক শক্তিগুলিকে একত্র করাই
ভারতের জাতীয় একত্ব সাধনের একমাত্র উপায়। ভারতবর্ষে একটি অখণ্ড জাতি গড়ে উঠবে তাদেরই সমবায়ে, যাদের হৃদয়তন্ত্রী একই আধ্যাত্মিক সুরে বাঁধা। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি মিষ্টি হাইট, পৃষ্ঠা সংখ্যা 12। সকলকে গিয়ে বলো, ওঠো জাগো আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিচের ভেতর রয়েছে। এ কথা বিশ্বাস করো, তাহলেই এই শক্তি জেগে উঠবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 17। শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। স্বার্থই স্বার্থত্যাগের প্রধান শিক্ষক। ব্যষ্টির স্বার্থ রক্ষার জন্য সমষ্টির কল্যাণের দিকে প্রথম দৃষ্টিপাত। স্বজাতির স্বার্থে নিজের স্বার্থ, স্বজাতির কল্যাণে নিজের কল্যাণ। বহুজনের সহায়তা ভিন্ন অধিকাংশ কার্য কোনো মতে চলে না, আত্মরক্ষা পর্যন্ত অসম্ভব। জয় স্বামীজি।